রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কার কথা জাতিসংঘের তরফে বলা হলেও মিয়ানমার এমন কিছু যেন স্বীকার করতেই রাজি নয়। মিয়ানমার কিংবা আরাকান আর্মি কেউই মানবিক সাহায্য চায়নি। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে দেশে দেশে করিডোর দেয়া হলেও সেগুলোর পরিণতি হয়েছে ভয়াবহ। এমন পরিস্থিতির মধ্যেও অন্তর্বর্তী সরকার করিডোর নিয়ে কি হচ্ছে তা খোলাসা করছে না, আর এটি নিয়েই রীতিমতো শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, সরকার মানবিক করিডোর দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। বিএনপি বলেছে, এমন করিডোর বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। অহেতুক বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশ সফরকালে মানবিক করিডোর দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনার মুখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, করিডোর নয়, বাংলাদেশ আসলে প্যাসেজ দিচ্ছে। এসব নিয়ে রয়েছে বেশ তর্ক বিতর্ক। যদিও করিডোর ও প্যাসেজের মধ্যে বিস্তর তফাৎ, ফলে একটা ধূম্রজাল চারপাশ ঘিরে আছে। কি হচ্ছে মানবিক করিডোর নিয়ে, কেনই বা এই লুকোচুরি? মিয়ানমারে বর্তমানে গৃহযুদ্ধ চলছে। রাখাইন খুবই জটিল সংঘাতপূর্ণ এলাকা। করিডোর স্থাপন করে সেখানে যদি আমরা সাহায্য দিতে যাই, তাহলে একটা সংঘাতপূর্ণ এলাকার সঙ্গে আমরা নিজেদের জড়িয়ে ফেলব। আর এই পরিস্থিতিটা যেহেতু খুবই জটিল, ফলে আমরা কেন এই পরিস্থিতিতে নিজেদের জড়িয়ে ফেলব সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যভাবে চিন্তা করলে করিডোরের প্রস্তাবে বাংলাদেশ রাজি হলে আপাতত যে রোহিঙ্গা অনুপ্রবেশ সেটা কমতে পারে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং রোহিঙ্গা সহায়তা বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের বিষয়টি আরাকান আর্মিও হয়তো ইতিবাচকভাবে দেখতে পারে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখা জরুরি, যেসব অঞ্চলে যুদ্ধ চলে সেখানে মানবিক করিডোর বা সহায়তা খুবই স্পর্শকাতর বিষয়। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।